মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের প্রসাদও নিয়ে নিলাম। তা যাই হোক, সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ ছিল। তার কারণ এই পুজোটা ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে। ছোটোবেলায় যখন অনেক ছোট ছিলাম, এই পুজোতে মেলা বসতো, আর সেই মেলাতে প্রচুর আনন্দ করতাম। যখন ছোট ছিলাম ঘরে তো থাকতামই না, সকাল থেকে একদম রাত পর্যন্ত এই পুজোর মানে মধ্যেই দিন কেটে যেত। তা যাই হোক, বিয়ের পরও কিন্তু সেটার অন্যথা হয়নি। বিয়ের পরও আমি কিন্তু সকালই চলে আসতাম মায়ের সাথে, সমস্ত হাতে হাতে পুজোর জোগাড় করতাম। মাও কিন্তু করতো। যতক্ষণ না পুজো শেষ হতো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শীতল পান্তা যে আছে সেটা আমরা নিতাম না। পুজো শেষ হতো, তারপরে সেই রাত্রিবেলা গিয়ে আমি আর মা শীতল পান্তা নিতাম। তা সেই সমস্ত মনে পড়েই না অনেক কান্না পাচ্ছিল, আর অনেক মন খারাপ লাগছিল। আর এই যে মন্দিরের ভেতরে দেখছো, কাকা আর দাদা এরাই কিন্তু পুরো পুজোর আয়োজনটা করে থাকে। মানে সমস্ত চাঁদা তোলা থেকে শুরু করে ঠাকুর আনা সব কিছু। আর এটা হচ্ছে আমাদের বাৎসরিক পুজো, আর এই পুজোতে ঠাকুর পাল্টানো হয় আনুমানিক প্রায় 100 বছর। মানে আমি জন্ম থেকেই এই পুজোটা দেখছি। তা সেই কারণে অনেক স্মৃতি জড়িয়ে, বলছি না। আর মা কিন্তু অনেক জাগ্রত। মায়ের কাছে কিছু চাইলে মা কিন্তু কখনো ফেরায় না।